এইরকম একটা ভর্তা থাকলে মাছ মাংসের আর দরকার পড়ে না। শীতকাল মানে সবারই বাড়িতে কিছু না কিছু বাটা বা ভর্তা হবেই হবে। আমার বাড়িতে তো শীতকাল মানেই দুপুরে লাঞ্চে শিম বাটা বা শিমের ভর্তা থাকবেই থাকবে। তো শিমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটাকে আমি স্টিম করে নেব। বয়েল করব না কিন্তু। বয়েল করলে কি হয় না, জলের মধ্যে দিলে পরে মানে একটু জলসা জলসা ভাব হয়ে যায়, সেই জন্য এইভাবে স্টিম করে নেব 5 থেকে 7 মিনিটের মতো। তো এইভাবে স্টিম করে নিয়ে এবার নামিয়ে নেওয়ার পরে আমি কী করবো, কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেল। তার মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে শিমগুলোকে স্টিম করে যে শিমগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর একটু নুনও দিয়ে নেব, কারণ বয়েল করার সময় কোনো নুন আমি ইউজ করিনি, সেই জন্য এখানেও একটু নুন দিয়ে শিমগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। খুব ভাজা ভাজা করব না, জাস্ট একটু হালকা করে তেলের মধ্যে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর এটাকে একটু ঠান্ডা হতে দেব। তারপরে মিক্সিং জারে এটাকে দিয়ে বেটে নেব। শিলপাটায় বাটলে তো অসাধারণ টেস্ট হয়, কিন্তু আমরা তো বাইরে থাকি, সেই জন্য আমাদের কাছে কোনো শিল নোড়া নেই। আর এর মধ্যে আমি একটু ধনে পাতাও দিয়ে নিয়েছি, আর অল্প করে একটু চিনি দিয়ে নেব, আর একটু লেবুর রস দিয়ে দেবো। তাহলে মানে খুব ভালো লাগে আমার এই মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টক টক ব্যাপারটা। চিনিটা অপশনাল, আপনারা নিতে না চাইলেও দেবেন না, কিন্তু এইভাবে একবার বানিয়ে খাবেন। আমি যেভাবে বানিয়েছি, আপনারা সবাই কম বেশি বানান বাড়িতে, কিন্তু আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার ট্রাই করবেন। খুব সুন্দর হয়েছিল খেতে। আমার তো ভীষণ ভালো লাগে, আমার বাড়ির লোকেদেরও খুব ভালো লাগে। অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে।